ডক্টর ইউনূস সাহেবকে লক্ষ্য করে বলি, আপনি আমেরিকাকে খুশি করতে গিয়ে, নাস্তিকদেরকে খুশি করতে গিয়ে আপনি ধর্মীয় শিক্ষকের পরিবর্তে গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন। আপনার মসনদ আমেরিকা টিকিয়ে রাখতে পারবে না, আপনার মসনদ নাস্তিকরা টিকিয়ে রাখতে পারবে না, আপনার মসনদ চলে যাবে আপনি যদি আপনার সিদ্ধান্ত পরিবর্তন না করেন। বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আওয়াজ উঠেছিল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার। উলামায়ে কেরাম আওয়াজ তুলেছিলেন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার, যাতে করে তাসলিমা নাসরিনের মতো ধর্মদ্রোহিতা বন্ধ হয়, হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, জাহানারা ইমাম, উমামার মতো নাস্তিকতা বন্ধ হয়। কিন্তু পরিতাপের বিষয়, ডক্টর ইউনূস সাহেব উলামায়ে কেরামের কথা বুঝে নাই, উলামায়ে কেরামের ভাষা বুঝে নাই। সে নাস্তিকদের ভাষা বুঝেছে, সে আমেরিকার ভাষা বুঝেছে। সে প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক দেওয়ার বিপরীতে সে নাট্য এবং গান বাজনা সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিয়েছে, যারা দিহান আনুষ্কার মতো ছাত্র তৈরি করবে, ঐশীর মতো চাকরি তৈরি করবে, যারা শিক্ষক শিক্ষিকার সামনে সিগারেট খাবে, শিক্ষক শিক্ষিকার গায়ে হাত উঠাবে, শিক্ষক শিক্ষিকার সামনে দাঁড়িয়ে প্রস্রাব করবে, এরকম ছাত্রী তৈরি করার জন্য ডক্টর ইউনূস সাহেব গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন। ডক্টর ইউনূস সাহেবকে লক্ষ্য করে বলি, আপনি আমেরিকাকে খুশি করতে গিয়ে, নাস্তিকদেরকে খুশি করতে গিয়ে আপনি ধর্মীয় শিক্ষকের পরিবর্তে গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন। আপনার মসনদ আমেরিকা টিকিয়ে রাখতে পারবে না, আপনার মসনদ নাস্তিকরা টিকিয়ে রাখতে পারবে না, আপনার মসনদ চলে যাবে আপনি যদি আপনার সিদ্ধান্ত পরিবর্তন না করেন। কথা বলেন ঠিক কিনা?